কি বলছে শেরপুরে সেনা ক্যাম্প পরিদর্শন শেষে? হাসিনা নাকি সেনাবাহিনীর কাছে সন্তুষ্ট, দেখেন নিজেই করছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রীও সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট বলে জানান তিনি। ইয়াহিয়া যেভাবে 1971-এর রাজাকারদের সাথে হাত মিলাইতো না, সেভাবে হাত মিলাইতেছে। পাশে দেখেন পেঙ্গুইন কোট পরা, পাশে দেখেন বক্তৃতা দেওয়ার সময় রয়ের অ্যাসেট মুজিব দাঁড়ায় আছে। আর আওয়ামী লীগ আসবেই, আমি গ্যারান্টি দিলাম। যদি আমার এই বক্তব্যের কারোর পাল্টা কোনো যুক্তি প্রমাণ দিয়ে কেউ প্রমাণ করতে পারেন। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ৪৫ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে ঢুকে 2 জন বাংলাদেশিকে বিএসএফ গুলি করে হত্যা করেছে, এরকম নিউজ আপনারা অহরহ শুনেছেন। বিএসএফ এত গুলি বর্ষণ করে বাংলাদেশের নাগরিক এবং সাধারণ কৃষকের উপর, অথচ এরকম নিউজ তো আমরা কখনো শুনি না যে বিজিবি ভারতীয়দেরকে গুলি করে হত্যা করেছে অথবা বিজিবি বিএসএফের সদস্যদেরকে গুলি করে হত্যা করেছে। এরকম অহরহ নিউজ কিন্তু আমরা পাই না। আসলে বাংলাদেশের বিজিবি তারা কি ভয় করে কিনা, কিন্তু মিডিয়াগুলোতে আমরা তো দেখি তেনারা ভয় করেন না, রুখে দেন যে কোনো ব্যাপারে। তারপরও এত হত্যা কেন হয়, বাংলাদেশের মানুষদের উপর এত কেন গুলি চালায় বিএসএফ? 20 জানুয়ারির পরে কি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ভারত থেকে এবার ডক্টর ইউনূসকে 20 জানুয়ারির বিষয়ে কি ইঙ্গিত দিল, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। চারিদিকে এত ঘটনা ঘটিচ্ছে নতুন নতুন যে আমার এখন চাকরি বাকরি ছেড়ে দিয়ে সারাদিনই ভিডিও বানানো লাগে। কিন্তু হচ্ছে কি, মানে সারা দুনিয়ার সুন্দরী করে সৌন্দর্য বহুগুণে বাড়ায় দেওয়ার কাজটাও তো করি। সুন্দরী নারীদেরকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে? আমার ক্ষুদ্র ভ্রাতারা কি কয়, তাই ঠিক করেছি মেলা বিষয় নিয়ে একসাথেও কিছু কিছু বলবো। তো আজকের এপিসোডটা সেই রকমই একটা এপিসোড, অনেকগুলো বিষয় থেকে একটু একটু করে জিনিস নিয়ে আজকের এপিসোডটা সাজানো হয়েছে। আগে আসেন আমার আগের ভিডিওর ওই ওয়াকারের নিয়ে কিছু ভিডিওর কিছু সমালোচনা আসছে, ওইটার জবাব দিই। আসেন শুরু করা যাক। অনেকে কইতেছেন যে ওয়াকার সাহেব এই গণ অভ্যুত্থানের মহানায়ক। খুরে বাবা ভাইজান আসতে বলেন, ঘোড়ায় হাসবো। রক্ত দিল, জীবন দিল ছাত্র জনতা, রাস্তায় রাজপথে লড়াই করলো ছাত্র জনতা। এই লড়াই আজকে না, গত 15 বছর ধরে চলতেছে। যে ছাত্র জনতা জীবন দিচ্ছে, ওই জীবন নামায় উনার কমান্ডে থাকা সেনাবাহিনীর গুলিতে নিহতরাও আছে। আমরা কই না ভদ্রতা কইরা। আর মহানাগুনি একবার শুনি মাস্টার মাইন্ড, এখন আবার আইসি যে মহানায়ক। ওরে বাবা, হাসিনাক রক্ষার শেষ চেষ্টা ওয়াকার সাহেব করছে না? দেখেন কি বলছে শেরপুরে সেনা ক্যাম্প পরিদর্শন শেষে। হাসিনা নাকি সেনাবাহিনীর কাছে সন্তুষ্ট, দেখেন নিজেই করছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রীও সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট বলে জানান তিনি। ইয়াহিয়া যেভাবে 1971-এর রাজাকারদের সাথে হাত মিলাইতো না, সেভাবে হাত মিলাইতেছে। পাশে দেখেন পেঙ্গুইন কোট পরা, পাশে দেখেন বক্তৃতা দেওয়ার সময় রয়ের অ্যাসেট মুজিব দাঁড়ায় আছে। সেনাপ্রধান কিছুই করে নাই। সে পারলে হাসিনাকে ক্ষমতায় রাখতো, পারে নাই। কেন পারে নাই? পারে নাই জুনিয়র অফিসার আর সৈনিকদের কারণে। ব্যাপক সংখ্যক জুনিয়র অফিসার এবং সকল সৈনিক গুলি চালাইতে চায় নাই। এই জন্যই ওয়াকার লাইন আসিছে, এই ক্রেডিট সৈনিক আর জুনিয়র অফিসারদের। যার যেটা ক্রেডিট তারে সেটা দেন, যে যে ক্রেডিটের যোগ্য না তারে সেটা দিয়েন না। একটা জিনিস কয়ে রাখি, বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক, সকল সৈনিক এবং জুনিয়র অফিসাররা সবসময় প্রো পিপল। এই ইকুয়েশনটা মাথায় রেখে তারা সবসময় জনতার আকাঙ্ক্ষার পাশাপাশি থাকবে। সমস্যা সিনিয়র অফিসার জেনারেল গেরে নিয়ে। আমি প্রথম থেকে কয়ে আসতেছি, প্রফেসর ইউনূসের 2টা বিপদ, এক সুপ্পু আর একটা বিপদ ওয়াকার। ওয়াকার নিজেই একটা ক্ষমতা কেন্দ্র হইয়া উঠতেছে, এটা বিপদ, এটা রাষ্ট্রের জন্য বিপদ। এই জিনিসটা যদি না বুঝতে পারেন, রাজনীতি নিয়ে আপনার মাথা কামানোর দরকার নেই। রাষ্ট্রে ক্ষমতা কেন্দ্র একটা থাকে, একটা। সে পাল্টা ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে, যেহেতু তার আন্ডারে ট্রুপস আছে। আমি ওয়াকারের ওই বিকল্প ক্ষমতা কেন্দ্র ভাঙ্গা দিব। আমি চাই সে প্রফেসর ইউনূসের পূর্ণ কমান্ড মাইনা কাজ করুক। সুপ্পু বিদায় নিবে,
ওকে বিদায় নিতেই হবে। অনেকেই দাবি তুলিচ্ছে, ছাত্ররাই দাবি তুলিচ্ছে, আমি তো অনেক আগেই কইছি, কিন্তু ওয়াকারের উপরে প্রফেসর ইউনূসের পূর্ণ কমান্ডের জন্য কেউ কাজ করিচ্ছে না, এই বান্দা ছাড়া। এবার বুঝছেন তো, যারা কইতেছে আমি প্রফেসর ইউনূসের সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতেছি, তাদের মাথায় যে উন্নত মাদের মোদির সাপ্লাই দেওয়া গোবর আছে, এটা বুঝতে পারছেন তো। আমি প্রফেসর ইউনূসের সরকারের ক্রিটিক করব, এটা আমি উনি যেদিন শপথ নিছে সেই দিনই বলছি। আমি না ধমকাইলে ওনার উপদেষ্টারা কি অগ্নিমূর্তি ধারণ করতেন দেখেন। হাত ভাঙ্গা ভাঙির কথা কইছে না, কইছে না আমরা ইমোশনাল কথা বলি, কইছে না প্রবাসী বাংলাদেশিদের ইলিশ দেয় না, আর কলকাতায় ইলিশ পাঠানোর জন্য সুন্দরী কোটায় ওই উপদেষ্টা হওয়া রেজওয়ানা দেওয়ানা হয়ে গেছে, দেখেন নাই? এগুলোর কাঁচা কুঞ্চি দিয়ে পিটাইলে শান্তি পেতাম। পিনাকি না থাকলে এইগুলা সব ইন্ডিয়ার কাছে পাইতে দিত। কি পাইতে দিত জিগায় না, বুঝে নেন। হাসিনা কইছে 1 মাস টিকবে না প্রফেসর ইউনূসের সরকার, কইছে না? এবার নতুন ফোন কল ফাঁসিছে না? ইউনূসের কথা শুনে লাফাচ্ছে, আর ওই জামাতের ওরা কয়দিন আছে, সামনের 1 মাস থেকে কিনা দেখো। এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছে, আমি করি না হাসাহাসি, কারণ হাসিনা তার প্রভু ভারত সর্বাত্মক চেষ্টা চালাবে বাংলাদেশের বিপ্লবকে ধ্বংস করতে। পারবে না সেটা অন্য কথা, কিন্তু সে একের পর এক ঝামেলা লাগাই রাখবে। ওই যে দেখছেন না সমুদ্রে ওই জাহাজের মধ্যে আগুন লাগিচ্ছে, টাইম ম্যাগাজিন কইছে না হাসিনার অপ্রত্যাশিত প্রত্যাবর্তন ঘটতে পারে। এগুলার একেবারে হাওয়ায় উড়াই দেন না, কিভাবে প্রত্যাবর্তন ঘটতে পারে আর কিভাবে এইগুলারে উড়াই দিবেন সেটা নিয়ে আলাপ করি বরং আসেন। এইগুলারে মূল থেকে উৎখাত করার জন্য যা করা দরকার সেটা প্রফেসর ইউনূসের সরকার করতেছে না। এটা আমি কইয়াই যাব, না কইলে প্রফেসর ইউনূস আগে বিপদে পড়বে, আমি পড়বো না। আমি তো থাকি ফ্রান্সে, আমার কিছুই হবে না। কি সাহস হাসিনার, বলে সবাইকে শিক্ষা দেবো, দেখেছেন? প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি আমি তা করি। সাইকোপ্যাথ একটা, এই সাইকোপ্যাথকে ওয়াকার পালায় যেতে দিছে, দেয় নাই? ওই রাক্ষসীরা মাইরা পা উপরে মাথা নিচের দিকে ঝুলাই রাখা উচিত ছিল, মুসলিনীকে যেভাবে ঝুলাইছিল। আইকম্যানকে ধরে আনা হয় নাই আর্জেন্টিনা থেকে, হাসিনাকে কেন ধরে আনা যাবে না ইন্ডিয়া থেকে? কেন প্রফেসর ইউনূসের সরকার ইন্ডিয়ারে কইতেছে না ওরা ফেরত পাঠানোর জন্য? তারা রাজনৈতিক আশ্রয় দেয় নাই ভারত, কোন স্ট্যাটাসে তারা রাখছে তাইলে ইন্ডিয়া? ডিপ্লোম্যাটিক পাসপোর্টে তো 2 মাসের বেশি থাকা যায় না, তাও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তো নাই, ওরা নিয়ে নিছে। তো কোন স্ট্যাটাসে রাখছে? ইন্ডিয়ারে জিগাইতে হবে না? ইন্ডিয়ারে ফ্রি হ্যান্ড দিয়ে রাখছে, আর ইন্ডিয়া সব শয়তানি করতেছে। বাংলাদেশে এখন কত ইন্ডিয়া প্রেমী আছে আপনি কল্পনা করতে পারবেন না। আর অবাক ব্যাপার হইতেছে, এদের অনেকে আবার বিএনপির সমর্থক আর কর্মী। বিএনপির আবার একটা প্রগতিশীল অংশ আছে না, প্রগতিশীল বিএনপি, হ্যাঁ, আমারে বলে এক্সট্রিমিস্ট, উগ্র ভারত বিরোধীদের দেখেন। আর এইসব আলাপ হয় বিএনপির অ্যাক্টিভিস্টদের ওয়ালে। তাহলে বুঝেন বিএনপি আদতেই ইন্ডিয়ার হেজিমনির বিরুদ্ধে দাঁড়াইতে পারবে কিনা আমার কিন্তু ব্যাপক সন্দেহ আছে। যেই ইন্ডিয়া চায় বাংলাদেশে আর যেই ক্ষমতায় আসুক, বিএনপি জামাত যেন না আসে চায় না। এই ইন্ডিয়ার সাহস আর সমর্থনেই তো হাসিনা এই দুঃশাসন চালাইছিল, এই ইন্ডিয়াই তো দেশিনার আশ্রয় দিছে। আর এই ইন্ডিয়া তো ইভেন এই গুলি চালানোর লোকও পাঠাইছে, এটা তো চিফ প্রসিকিউটর নিজেই কইছে, তাই না? বিদেশি ভিন দেশি লোকজন আসছে, গুলি চালাইছে, প্রমাণ পাইছে। হাসিনার সব মন্ত্রী পালাইছে কই? ইন্ডিয়ায় তো। আর তুই নাকি উগ্র অ্যান্টি ইন্ডিয়া, খোদা আমারে উঠায় নাও, নয়তো দড়ি ফেলাও, বায়া উঠে যাই। বিএনপির কিছু লোকদের ইন্ডিয়া প্রেম দেখে আমি আসলেই শ্রদ্ধা হয়ে যাই। বিএনপি বুঝতে পারতেছে না ইন্ডিয়া ইস্যুটা কেমনে ডিল করবে, কোনো কোহেরেন্ট পলিসি নাই। বিএনপির একটা জিনিস কয়া দিই, ইন্ডিয়া প্রশ্নে আপনারা বিপ্লবী র্যাডিক্যাল অবস্থান নেন, এটা আমার প্রত্যাশা না। আপনারা পারবেন না, যেটা পারবেন না সেটা প্রত্যাশা করে লাভ আছে? তো জানি আপনাদের সরকার চালাইতে হবে, সেটা অন্য বিষয়। কিন্তু আপনার কর্মীরা, সমর্থকেরা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে কণ্ঠস্বরকে ডেমোনাইজ করার পলিসি নেয় কেন? এটা কেঙ্কা আলাপ? এর ফল আপনারাই ভোগ করবেন, আমি না। আপনাদের ইন্ডিয়ার সাথে ডিল করার শক্তি কমে যাবে। ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে ভয়েসকে দুর্বল করার চেষ্টা করলে আমরা দুর্বল হব না, আপনি দুর্বল হবেন। যাই হোক, হাসিনা ওই যে অপ্রত্যাশিত প্রত্যাবর্তন এর জন্য কি করিচ্ছে সেটা না দেখি। হ্যাঁ, আপনারা তো দেখেছেন কিভাবে হিন্দু নির্যাতনের গপ্প ছড়ায় শাহবাগ গরম করেছিল, সেখানে যা যা অভিযোগ নিয়ে মাঠ গরম করেছিল সেগুলো তো ভুয়া ছিল। তাই এই ভিডিওতে পরিষ্কার, এইটা শেয়ার দেখান না সেই ভিডিওটা। আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিছে। থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না, আপনি চাইলে আমি এমনি সব দিতে পারবো, কোনো সমস্যা নাই। থানাটা ভুলে গেছি আমার, এই মুহূর্তে আমার মনে নেই, বাট হচ্ছে গেল আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রঙিন
না না ঠিক আছে, আমাকে যেতে হবে কই জায়গায়, আমাকে যেতে হবে তো। দেখেছেন কি মিছা কথা করছে? হিন্দু সেজে আওয়ামী গুন্ডারাই মিছিলে যোগ দিছে, দেখেছেন? এই যে দেখেন, আবার দেখেন বাচ্চাদের দিয়ে মিছা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আবার বাপ কয় যে ভুল করেছে আমার পোলা। সমস্যা যা হওয়ার সেটা হয়েছে। এই যে দেখেন ফরহাদ জয় মিরপুর 1-এর আওয়ামী লীগের গুন্ডা অনেক ছাত্রদের ধরে ধরে পুলিশের কাছে দিছে, পিটাইছে, এমনকি হত্যাও করছে এবং হত্যায় সহায়তা করছে। এখন সে হিন্দু সেজে বিক্ষোভ করিচ্ছে, দেখেছেন? শাহবাগ সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, যা জানা গেল। এই শিরোনামে ইত্তেফাক একটি রিপোর্ট করেছে। ব্রেকিং নিউজ সেটি জহির উদ্দিন সুমন, যে সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই খবরটি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এবং ছড়িয়ে পড়েছে, মোট কথা সেই কারণে ভাইরাল। সেখানে দাবি করা হয় যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ 45 ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার। এক প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানিয়েছে সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ বিবিসি নিউজ 2470 নামের একটি ব্লগ ওয়েবসাইটে গত 12 জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে দাবি করা হয় গত 12 জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ 44 জনকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল। এতে আরো বলা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি। প্রাথমিক তদন্তে জানা যায় তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে মূলধারার জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। এছাড়া সার্জিস আলম সহ কোনো ব্যক্তি বা সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পায়নি, অর্থাৎ সেনাবাহিনীও কোনো অভিযোগ করেনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর যোগাযোগ করে রিউমার স্ক্যানার। আইএসপিআর জানায় এটি একটি মিথ্যা সংবাদ। দর্শক দেখেন, এই যে সার্জিস আলম সহ হাসনাত আব্দুল্লাহ, তারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা এবং যে 4-5 জন একেবারে নেতৃত্ব দিয়েছেন সেই কাতারে, তারা এখন নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগুলিকে সংগঠিত করছে, রাজনৈতিক হয়তো দল গড়ার চেষ্টা করছে। এতে অনেকেরই সহ্য হচ্ছে না। তাদের সাথে বিএনপি বা অন্যদের মতভেদ থাকতে পারে, এটা সত্য, কিন্তু শেখ হাসিনার পতনে তারা যে একেবারে প্রাণপণ লড়েছে, জীবনের বিনিময়ে বলতে গেলে জীবনকে বাজি রেখে তারা লড়াই করেছে, এটা তো সত্য, এই ব্যাপারে কোনো মিথ্যা নেই। সুতরাং আজকে তাদেরকে একটু অসম্মানিত করা, তাদেরকে খাটো করা, একটা বিভ্রান্তি তৈরি করা সমাজে, এই কাজগুলি খুবই পরিকল্পিতভাবে মহল বিশেষ করে যাচ্ছে। এবং তারা দেশে বিদেশে বসে যেভাবেই হোক না কেন ফেসবুক, টুইটার, তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে খবরগুলো, যাতে একটা এদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হয় এবং সেনাবাহিনীর সাথে তাদের একটা মুখোমুখি একটা দ্বন্দ্ব চলছে। এই কথাগুলো যখন কি প্রচার হবে, তখন যারা হাসিনার সমর্থক পতিত সরকারের, তারা উৎসাহিত হবে এবং তাদেরকে উৎসাহিত করার জন্য এবং মানুষের মধ্যে একটা এদের ইমেজটা নষ্ট করার জন্য এই কাজগুলো তারা করে যাচ্ছে। বেশ অনেক দিন থেকে নানা রকম খবর দিচ্ছে, এটা হয়তো তারই একটি অংশ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। বিএসএফ, বিজিবি যেভাবে শেখ হাসিনার সময় থেকেই এরা সীমান্ততে উত্তেজনা ছিল, এখন শেখ হাসিনার বিদায় হওয়ার পর সেই উত্তেজনা কিন্তু সীমান্তে অনেক গুণে বেড়ে গিয়েছে। এর পেছনে কারণ, ভারতের দাসী ছিল শেখ হাসিনা, সে দাসী বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। বাংলাদেশ এই বন্ধু রাষ্ট্র, ভারতের সেটিও হাতছাড়া হয়েছে। এই কারণে তাদের মাথা ব্যথার কারণ হয়েছে, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া বা যুদ্ধ লাগাতে চাচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।